যেখানে যাচ্ছে টুকরো দিয়েছে, কারো ঘরে কি বলেছে তুমি এই মাংস খাবে না, কাউকে কি বলেছে তুমি এই শাড়ি পরবে না, কাউকে কি বলেছে তোমার এখানে তুমি গান গাইবে না। এই আবার কি কথা? দেখুন, আমি কি খাই পছন্দ করি, আপ্রুচি খানা পররুচি পড়া, আমরা ছোটবেলা থেকে শিখেছি, তাই তো? আমি কি খাবো ভাই, সেটা আমার পছন্দ। তো আমি যে আলুটা কাটি, আলুটাও তো কাটতে, ওটা তো একটু উদ্ভিদ, আমি কেন কাটবো? আমি যখন একটা চেয়ারে বসবো তখন আমাকে সবারটা ভাবতে হবে। অনেক খ্রিস্টান ভাই বোনেরা আছে গরুর মাংস খায়, হিন্দুরাও অনেকে খায়, তপশিলীরা খায়, আদিবাসীরা খায়, নর্থ ইস্টার্নে তো সমস্ত ট্রাইবেলরা খায়। এটা ওদের সস্তার খাদ্য, অনেক সময় সস্তায় পায়, পেট ভরে খাওয়ার জন্য খায়। কে কি খাবে, আমার কি দরকার? আমি পুকুর থেকে যখন মাছ কাটি, মাছটা আমি কাটি না, মাছ কাটলে রক্ত বেরোয় কি বেরোয় না, এটা আমি আমার বোঝাবার জন্য বলছি। আমি মেবি আমার কথা আপনাদের পছন্দ নাও বলতে পারে। আমি একটা লাউ কাটলেও উদ্ভিদের প্রাণ আছে, আচার্য জগদীশ চন্দ্র বসু বলে যাননি? আপনি জান না, আপনি কি এটা জবা ফুল ছিললেও মনে হয় যে আমি ফুলটা ছিললাম, কিন্তু ছিঁড়ে ঠাকুরকে আমাদের দিতে উপবাস হয়ে গেছে। সুতরাং আমি কি খাবো, আমি আলু পোস্ত খাবো না ডাল খাবো, আমি মাংস খাবো না আমি ডিম খাবো, সেটার ব্যাপারে ইন্টারফেয়ার করছে। কে গান গাইবে সেটাও ঠিক করবে। অমুক লোকের ওই টাইটেল হলে গান গাওয়া যাবে না, অমুক খেলোয়াড় আসলে খেলতে দেওয়া যাবে না। এটা কিন্তু কোনোদিন ভারতবর্ষের পরম্পরা ছিল না। ভারতবর্ষ সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে কেন জানেন? জোট নিরপেক্ষ আন্দোলনে। কারণ ভারতবর্ষ যা পারে অনেকে পারে না। সহনশীলতা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ধর্ম। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার, সবাইকে নিয়ে চলে, তাই এটা ভারতবর্ষ। আর বাংলা তো তার উৎপত্তি স্থল। ভূমিকম্প বলে বলে না, ওইটা হচ্ছে উৎপত্তি স্থল। কোনটা উৎপত্তি স্থল? আর বাংলা হচ্ছে সভ্যতা, সংস্কৃতি, মানবিকতার উৎপত্তি স্থল। আর সেই বাংলায় আমরা একমাত্র লোক যারা অন্যায় কিছু দেখলে আমরা প্রতিবাদ করি। কারণ প্রতিবাদ করাটা আমাদের এই পৃথিবীটা চিরকাল পালন করে এসেছে। জানেন তো, দাঙ্গা লাগানো খুব সহজ, কিন্তু যারা দাঙ্গা লাগায় তারা পালিয়ে যায়, আর মারা পড়ে সাধারণ মানুষ। আর দাঙ্গায় আবার কোনো কেসও হয় না, আমি শুনেছি। দাঙ্গা এমন স্ট্রং একটা ওয়ার্ড, এখান থেকে কেউ কোনোদিন রেহাই পায় না। আমি কেন দাঙ্গায় যাব? আমার তো উপলক্ষ হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা। আমি এমন কিছু করব না যাতে আমার আনন্দ। কালী পুজো আসছে, সুপ্রিম কোর্টও বলেছে বাজি ফাটবে, কিন্তু বাজে বাজি যেন না ফাটে। আমরা সবাই দেখবো, কিন্তু প্রত্যেকটা বাজি এগুলো নজর রাখতে হয়। কতগুলো দিক আছে। ধরুন একটা ওয়ার্ড বলে দেওয়া খুব সহজ, কিন্তু নিজেকে পালন করা খুব কঠিন হয় অনেক সময়। জঙ্গলমহল যেটা অ্যাকশন প্ল্যান, সেন্টার বন্ধ করে দিয়েছে, টাকা দেয় না। আমি স্টেট থেকে টাকা নিই, তা সত্ত্বেও ওই প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য রাজ্য সরকারের প্রজেক্ট তৈরি করেছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। কিছু দিচ্ছে না, 100 দিনের টাকা কখনো দেয়, কখনো দেয় দেয় না। বন্যার টাকা দেয়নি, ICDS এর বন্ধ, সর্বশিক্ষা অভিযানের বন্ধ, এরকম প্রায় 50টা প্রজেক্টের টাকা বন্ধ করে দিয়ে বসে আছে। ব্যাকওয়ার্ড রিজিয়ন ফান্ড, BRGF ফান্ড 2012-13 সালে স্যাংশন পাওয়ার কথা ছিল 8,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা দিয়েছে, এবছরে 3,000 কোটি টাকা পাওয়ার কথা ছিল, 1 পয়সা দেয়নি। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা সরকার চালাচ্ছি। আর কেউ কেউ বলছে এই দিতে হবে, ওই দিতে হবে। আমি দিতে তো আমি চাই, দেবোটা করতে, টাকা থাকলে তো দেবো, টাকা থাকলে তো দেবো, জীবন দিয়ে তো কাজ করি। সবার সব কিছু চাই, আমার দিতে আপত্তি নেই, দেবোটা করতে, টাকাটা থাকলে তো দেবো, না থাকলে করতে দেবো। আমাকে বন্ধ করে রাখলেও তো ব্যাংক টাকা দেবে না, দেবে কি? তাহলে না আমাকে বন্ধক দিয়ে খেয়ে নিই, ওইটুকু যদি বাকি থাকে।